দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নিব কয়েকটি আসনের বিস্তারিত ফলাফল। ফেনী ১ আসনে বিএনপির রফিকুল আলম মঞ্জুর প্রাপ্ত ভোট ১,১৯,৯০৪। ফেনী ২ আসনে ১,৩১,২১০ ভোটে জিতেছেন বিএনপির জয়নাল আবেদিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০,০৫৮ ভোট। ফেনী ৩ আসনে ১,৫৭,৪২৫ ভোট পেয়ে জয়ী ধানের শীষের আব্দুল আওয়াল মিন্টু। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন ১,৮১,৮ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে ৬৭,৭৮৩ ভোট পেয়ে জয়ী ধানের শীষের প্রার্থী এম এ হান্নান। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ৭০,৯০২ ভোট পেয়ে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে ১,৩৩,৮১৬ ভোট পেয়ে জয়ী বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে ৯৪,২৩১ ভোট পেয়ে জয়ী গণসংহতি আন্দোলনের প্রার্থী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকিব। খুলনার ৬টি আসনের মধ্যে ৪টি বিএনপির দখলে, বাকি ২টিতেই জয় পেয়েছে জামায়াত। খুলনা ১, ৩, ৪ ও ৫ আসনে বিএনপি জয়ী। এছাড়া ২ ও ৬ আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা। পিরোজপুর ১ আসনে বিজয়ী জামায়াতের মাসুদ সাইদি ভোট পেয়েছেন ১,৩২,৬৫৯। পিরোজপুর ২ আসনে ১,০৫,১৮৫ ভোট জিতেছেন ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। পিরোজপুর ৩ আসনে জয়ী ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলাল ভোট পেয়েছেন ৬৩,৭৯১। কুমিল্লা ৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ভোট পেয়েছে ১,৬০,৮১টি।